This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে তৈরি মহিলা ব্রিগেড। মালদার সুখদেবপুরের সীমান্তে মহিলারা নিজেদের সুরক্ষায় হাতে তুলে নিচ্ছেন অস্ত্র। অনুপ্রবেশের চেষ্টা হলেই লাঠি, বটি, হাসুয়া হাতে তাড়া। সুখদেবপুর সীমান্তে এখন টান টান টেনশন। এপারে জঙ্গি ঢোকাতে লাগাতার উস্কানি দিয়ে যাচ্ছে বিজিবি। মাঝে মধ্যেই বাংলাদেশি দুর্বৃত্তরা ঢুকে পড়ে সীমান্তবর্তী এই গ্রামগুলিতে অশান্তি পাকানোর চেষ্টা করছে। চলছে লুটপাট, মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠছে। নিজেদের সুরক্ষার স্বার্থে তাই এবার দলবদ্ধ হয়ে রুখে দাঁড়াচ্ছেন গ্রামের মহিলারা। সুখদের সীমান্তে অজস্র সদ্য খোঁড়া মাটির ঢিপি পাওয়া গেছে। অনুপ্রবেশের জন্য সুড়ঙ্গ খোঁড়ার অভিযোগ গ্রামবাসীদের। বিজিবির সাথে দলে দলে ভিড় করছে বাংলাদেশি নাগরিকরা। অনুপ্রবেশ রুখতে নজরদারি কয়েকগুণ বাড়িয়েছে বিএসএফ। 6 জন জঙ্গলি ছিল, বাংলাদেশি ছিল তো দিয়ে গেল, এদিকে ঢুকে গেছিল নাকি তো দেখে তাড়াতাড়ি করলো। হ্যাঁ সবাই ধাবা দিলাম, কানটা দিয়ে ধাবা দিলাম, দিয়ে পেলে গেল। বাধা দিবে না, বাধা দিত একটা যদি অন্যজন যদি আসে তো সবাই মিলে বাধা দিতে হবে। হ্যাঁ ভারতের সঙ্গে তো লড়তে হবে। হ্যাঁ সবাই রেডি আছে। ওরা হাইসা আছে, হেসে নিয়ে থাকছি, বড় লাঠি নিয়ে থাকছি। আসলে আমরা কাটবো কি মারবো। ওরা কি লুটপাট করছিল নাকি? না, এই গম টম সব কাটলো। তারপর কি এই তোমার এই চিৎকার করছে, গ্যাল দিচ্ছে, ধাবা দিল। তারপর পালিয়েছে ওরা? হ্যাঁ পালিয়ে গেছে। মানে ওরা মাঝে মধ্যেই আসছে? মাঝে তোমার এই যে আবার সন্ধ্যা পড়লো আবার আসবে, সকালে আসছে। ওদেরকে পাঠাচ্ছে কি? বিজেপি পাঠাবে না, কে পাঠাবে? আমাদের বিজেপি সজাগ আছে, এখানে কোনো তাদের সাথে কম্প্রোমাইজ হবে না। বিজেপির এক কথা, আমরা যেহেতু কাজ থেকে বিজেপির সাথে থেকে শুনেছি, বিজেপির একই কথা যে আমরা কোনো ছাড় দেবো না। তার ভাড়া দিচ্ছে, অবৈধভাবে তার ভাড়া দিচ্ছে, কেন দিবে তারা তার ভাড়া? এটারই প্রতিবাদ জানাচ্ছি আমরা। আছি আমি সুখদেবপুরের সেই অঞ্চলে যেখানে প্রায় 1.5 কিলোমিটার এলাকা সম্পূর্ণভাবে ফাঁকা, কোনো রকম কাঁটাতার নেই। আর এই কাঁটাতার নিয়েই যত সমস্যা। গত কয়েকদিন ধরেই এখানে ফেন্সিং করানোর জন্য ব্যবস্থা নিচ্ছিল বিএসএফ, কিন্তু সেখানে বারবার বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বর্ডার গার্ড বাংলাদেশের বিরুদ্ধে। সবথেকে বড় সমস্যা হচ্ছে যে নিয়মিতভাবে এই ফাঁকা জায়গা দিয়ে বিভিন্ন রকমভাবে বাংলাদেশি দুষ্কৃতীরা এখানে ঢুকে পড়ছে এবং আতঙ্কে রয়েছেন এখানকার মহিলারা। সবচেয়ে বড় বিষয়, সুখদেবপুরের গ্রামবাসীরা তো আছেই। এই মুহূর্তে যে সেখানকার যারা মহিলা, হ্যাঁ সে মহিলা, তাদের বয়স 10 থেকে 50, এমন বিভিন্ন বয়সী মহিলারা তারা একজোট হচ্ছেন, তারা গ্রামে বৈঠক করছেন এবং সেই নিজেদের নিরাপত্তার দায়িত্বে তারা হাতে অস্ত্র নেওয়ার চেষ্টা করছেন এবং বাধ্য হচ্ছেন তারা, কারণ নিয়মিতভাবে এই ফাঁকা জায়গা দিয়ে ঢুকে পড়ছে। যদি এটা শৌচকর্মের জন্য কখনো ভোরবেলা তাদের বেরোতে হয়, সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি দিতে বেরোতে হয়, সেই সময় কিন্তু হামলা চালানো হয়। এই যে দেখা যাচ্ছে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা দিয়ে তারা ঢুকে পড়ে। এই মুহূর্তে এখন কবে কাঁটাতার লাগানো হবে, কবে কি হবে, এখনো পর্যন্ত পুরো বিষয়টা মানে অস্পষ্টই রয়েছে। বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশ বারবার বৈঠক করছে, কিন্তু বারবার সেই একই বর্ডার গার্ড বাংলাদেশের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠছে, বারবার এই জায়গাতে লোক ঢোকানোর অভিযোগ উঠছে। এখনো পর্যন্ত কিন্তু কবে কাঁটাতার লাগানো হবে, কবে এই মানুষরা নিরাপদে একটু শান্তিতে ঘুমোতে পারবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। মালদা সুখদেবপুর থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। আমরা একবার সরাসরি চলে যাব শুভতোষের কাছে। শুভতোষ, এত ভয়ঙ্কর ছবি, মহিলারা নিজেই নিজেদের রক্ষার্থে লাঠি, বটি, হাসুয়া হাতে তুলে নিচ্ছেন। হ্যাঁ একদমই তাই চয়নিকা, কারণ তারা বাধ্য হচ্ছেন। এমনিতেই পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে। বিএসএফ মানে কয়েক গুণ বাড়ি দিয়েছে গত 1-2 দিনের মধ্যে তাদের নজরদারি। বর্ডারে তারা আরও বেশি করে জওয়ানকে মোতায়েন করা হচ্ছে। এর পাশাপাশি কিন্তু অন্যদিকে বিজিবি বারবার প্ররোচনা দিয়েই চলেছে। শুধু প্ররোচনা নয়, বিভিন্নভাবে অনুপ্রবেশকারী, বিশেষ করে বাংলাদেশি নাগরিক দুষ্কৃতী যারা রয়েছে তাদেরকে কিন্তু ঢোকানোর চেষ্টা করছে। এবং শুধু প্ররোচনা দেওয়া কথাটা বললেও ভুল হবে, তার থেকে অনেক
অনেক অনেক বেশি, কারণ তাদের মদতে তারা কিন্তু এই ভেতরে ঢুকে যাচ্ছে, তারাই কিন্তু ওপারে মাটি খুঁড়ে সে গর্ত করে সুড়ঙ্গ বানাচ্ছে, এর পাশাপাশি বিজিবির জন্য বাংকার তৈরি করে দিচ্ছে, এবং বিশেষ করে যেটা বিকেলের পর থেকে সন্ধ্যের দিক থেকে কিন্তু তাই সেখানে জমায়েত ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। এরা কারা? বাংলাদেশি যে সমস্ত নাগরিক যারা জড়ো হচ্ছে, অভিযোগ করছেন সুখদেবপুরের বাসিন্দারা, তারা বলছেন তাদের মধ্যে বহু উগ্র মৌলবাদী জঙ্গি সংগঠনের সদস্য রয়েছে এবং তারাই বিজেপিকে সাহায্য করছে, এবং একই সাথে বিজেপি এবং তাদের মদতেই কিন্তু এই অনুপ্রবেশগুলো ঘটছে। মাঝে মধ্যে দুর্বৃত্তদের হানা হচ্ছে, সেখানকার ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে, গাছপালা লুট করছে, ঘরে ঘরে এসে এমনকি স্কুলে এসে লোকানোর চেষ্টা করছে, মহিলাদের সঙ্গে অসভ্যতামি করছে, অশালীন ভাষা প্রয়োগ করছে। এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রতিরোধের চেষ্টা। তুমি আমাদের সঙ্গে থাকো, সিজার মণ্ডল আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে নিউজরুম থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আমরা যেভাবে দেখেছি যে বাংলাদেশি জঙ্গিরা তারা অনুপ্রবেশের চেষ্টা করেছে, বিজিবি উস্কানি দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিএসএফ সতর্ক, সাধারণ গ্রামবাসী তারা প্রতিরোধ করেছে, আর এবার মহিলারা হাতে বঁটি নিয়ে হাসুয়া নিয়ে একেবারে তৈরি। কিভাবে ব্যাখ্যা করবে? দেখো, সামগ্রিকভাবে গত কয়েকদিন ধরে যে সীমান্ত সংঘাত দেখা যাচ্ছে, অর্থাৎ কোথাও ভারত বাংলাদেশ সীমান্তে অন্তত পশ্চিমবঙ্গেরই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিজিবির পক্ষ থেকে কাঁটাতার দেওয়ার ক্ষেত্রে বিএসএফকে বাধা দেওয়া হচ্ছে। সেটা কোচবিহারের ঘটনা রয়েছে, 3 বিঘা করিডোরে রয়েছে, সাতক্ষীরা অর্থাৎ আমাদের এদিকে উত্তর 24 পরগনা রয়েছে, নদিয়া রয়েছে, এবং মালদহে গত কয়েকদিন ধরে এই সুখদেবপুর, যার উল্টো দিকটা হচ্ছে বাংলাদেশের নওদা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা, সেই জায়গাগুলোতে বারবার বাধা দেওয়ার অভিযোগ উঠছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল যেভাবে ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয় ঢাকাতে পররাষ্ট্র দপ্তর থেকে, এবং তার ঠিক আগেই যেভাবে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যেভাবে এক হুমকি দিয়েছেন কার্যত যে কোনোভাবে কাঁটাতার দিতে দেওয়া হবে না এবং ছলে বলে কৌশলে এই পরিস্থিতি মোকাবিলা করা হবে। অর্থাৎ কোথাও সামগ্রিকভাবে যে বর্ডার গার্ড বাংলাদেশ আজকে সীমান্ত এলাকায়, বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় যে অভিযোগটা উঠছে যে সেখানকার সাধারণ মানুষকে প্ররোচিত করছে, ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক সেখানে আচরণ করা হচ্ছে, সেটা যে সামগ্রিকভাবে ইউনিট সরকারের একটা পলিসি ম্যাটার, সেটা কিন্তু এই ঘটনা পরম্পরায় অনেকাংশে স্পষ্ট। এবং সেই সীমান্ত সংঘাত থেকে অনেকেই আশঙ্কা করছেন। আমাদের পশ্চিম দিকে আমরা দেখেছি পাকিস্তানের সঙ্গে আমাদের একটা টানা ছায়া যুদ্ধ, অর্থাৎ সরাসরি যুদ্ধের পথে না গিয়ে এই ধরনের অনুপ্রবেশের মাধ্যমে সেখানে জঙ্গি কার্যকলাপ বাড়িয়ে একটা ছায়াযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। তাহলে বাংলাদেশও কি সেই ছায়াযুদ্ধের রাস্তাতেই হাঁটতে চাইছে? কারণ ক্রমাগত আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীর আলম চৌধুরী, যার কথা তুমি বললে, স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা বাংলাদেশের, তিনি একদম স্পষ্টত হুমকি দিয়ে বলেছিলেন যে সীমান্তে কাঁটাতার দিতে তিনি নাকি দেবেন না। কিভাবে এত দূর স্পর্ধা তিনি দেখাতে পারেন জানা নেই। আমাদের দুই প্রতিনিধির পাশাপাশি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কর্নেল বাবুল চন্দ্র, আপনাকে স্বাগত জানাই। কর্নেল চন্দ্র, একটা বিষয় বলুন, আপনার এতদিনের অভিজ্ঞতায় কখনো আপনি এই দৃশ্য দেখেছেন যে মহিলারা নিজেদের সুরক্ষার স্বার্থে প্রতিরোধ গড়ে তুলতে হাতে বটি হাসুয়া নিয়ে একেবারে প্রস্তুত সীমান্তে? দেখুন, এই কনসেপ্টটা এতদিন আমাদের এই ইস্টার্ন সেক্টরে দরকার হয়নি, কিন্তু ওয়েস্টার্ন সেক্টরে এরকম হয়েই থাকে। তার মানে অনেক জায়গায় যখন এই স্পেশালি পাঞ্জাব বর্ডারে যখন ফেন্সিং ছিল না, এরকম ওরা করতো, পাকিস্তানিরা এসে আমাদের এখানে প্রবলেম ক্রিয়েট করতো, বা গম এইসব জিনিস কেটে নিয়ে যেত বা চুরি করতো এসে। তো যখন ফেন্সিং লাগানো হলো তারপরে প্রবলেমটা ঠিক হয়ে গেল। আর লেটলি জম্মু এন্ড কাশ্মীরে এই প্রবলেমটা দেখা গেছে। তো সেই জন্য ভিলেজ ডিফেন্স স্কিম বলে একটা জিনিস ওখানে হতো, বাট ওর মধ্যে মহিলারা খুব কমই থাকতো। আমি শুনি নাই মহিলাদের ওই ভিলেজ ডিফেন্স স্কিমে থাকতে। ওখানে ওদের অনেক সময় আর্ম করা হতো, যদি অন্য দিক থেকে আর্মস অ্যামিনিশন নিয়ে আসতো তো ওটাকে ট্যাকল করার জন্য। কিন্তু আমি ফার্স্ট যে এই জিনিসটা শুনলাম যে মহিলারা সুখদেবপুরের এই একটা প্রস্তুতি নিয়েছে, আমি ফার্স্টলি ওনাদের এনকারেজ করব যে ইয়েস, নিজের ডিফেন্স সবচাইতে ভালো আমি করতে পারি। তারপরে স্টেট আসছে বা বিএসএফ আসছে বা অন্য সবাই আসছে, আমাদের ডিফেন্সটা যদি আমরা করতে পারি সেটাই হলো সবচাইতে ভালো আর এফেক্টিভ। আপনি কি মনে করেন পাকিস্তানের কায়দায় বাংলাদেশ এবার ভারতের বিরুদ্ধে ছায়া যুদ্ধের পথে হাঁটছে?
এক্স্যাক্টলি একই ওরা মডেলে চলছে, একরকমই করছে, যা যে জম্মু এন্ড কাশ্মীরে হয়েছিল সিমিলার সিচুয়েশন এখন বাংলাদেশে ক্রিয়েট করবার চেষ্টা করছে, সো দ্যাট ওখান থেকে যে মাইনরিটি কমিউনিটি ওখান থেকে বেরিয়ে যায়। এক্স্যাক্টলি জম্মু এন্ড কাশ্মীরের লাইনেই ওরা চলছে। আমরা আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের কাছে। সিজার, বিগত কয়েকদিনের যদি ঘটনা পরম্পরা আমরা দেখি, কখনো কাঁটাতার কেটে দেওয়ার চেষ্টা চলছে, কখনো রাইফেল ধরে টানাটানির চেষ্টা চলছে, কখনো আমরা দেখছি যে একেবারে হুমকি দিয়ে বলা হচ্ছে যে কাঁটাতার দিতে দেওয়া হবে না। কিছুক্ষণ আগেই আমরা জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্য শোনালাম। একদিকে তো আমরা দেখছি জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটছে, এই জায়গায় দাঁড়িয়ে তোমার কি মনে হচ্ছে যে সীমান্ত সংঘাত একটা জিইয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ? কোথাও ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত আমরা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কের জায়গা থেকে এতদিন সেটাই মেনটেন করা হয়েছে, এবং সেই কারণে বিএসএফকে কিন্তু এখনো সেখানে লেথাল আর্মড করা হয়নি। সেখানে বিএসএফ মূলত পেলেট গান ব্যবহার করে, কিন্তু ক্রমশ 5ই আগস্টের পরবর্তী সময় থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেটা প্রতিকূলতা বাড়ছে, এবং যে ঘটনা কালকে জাহাঙ্গীর আলম চৌধুরী যে ভাষায় হুমকি দিলেন তার পাশাপাশি কিন্তু সেখানে আরেকটি সিদ্ধান্ত হয়েছে। ইউনূস সরকারের যে তত্ত্বাবধায়ক সরকার, তারা সিদ্ধান্ত নিয়েছে হাসিনা আমলে ভারতের সঙ্গে যে সমস্ত সীমান্ত চুক্তি হয়েছে সেগুলোকে তারা অসাম্য রয়েছে এই অভিযোগ তুলে আগামী ফেব্রুয়ারি মাসে তারা সেগুলো বাতিল করার বিল আনতে চলেছেন। অর্থাৎ সংঘাতের মাত্রা তারা কিন্তু বাড়িয়ে যাচ্ছেন, এটা স্পষ্ট। অর্থাৎ এই গত কয়েক বছরে হাসিনা আমলে যে সীমান্ত চুক্তিগুলো হয়েছিল, যার ভিত্তিতে ভারত এই কাঁটাতারের বেড়াগুলো দিচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু তারা সেটা মানতে চাইছে না। অর্থাৎ সীমান্তে বিতর্ক তৈরি করার চেষ্টা করছে, এবং বিতর্ক তৈরি মানেই সেখানে সংঘাত বাড়বে, এবং এই সংঘাতটা জিয়ে রাখা তাদের কোথাও পলিসি, এটা স্পষ্ট। এবং সেই সংঘাতের পেছনে, সংঘাত জিয়ে রাখার পেছনে এই ছায়াযুদ্ধের মতো কোনো পলিসি তারা ব্যবহার করছে কিনা সেটাই দেখার, যেটা হিন্টটা কিন্তু অত্যন্ত জোরালোভাবে উঠে আসছে গত কয়েকদিনের বা কয়েক সপ্তাহের ঘটনাক্রমে। ঠিক, ধন্যবাদ সিজার, ধন্যবাদ শুভতোষ এবং ধন্যবাদ কর্নেল চন্দ্র।